4 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ 25 দিনে করতে পারে। 2 জন পুরুষ কতজন বালকের সমান কাজ করতে পারে? আমাদেরকে কতে বলা হয়েছে যে 2 জন পুরুষ কতজন বালকের সমান, কতজন বালকের সমান শুধু বলা হয়েছে। এখানে বলা হয়েছে উদ্দীপকে যেটা দেওয়া আছে, এই 4 জন পুরুষ বা 6 জন বালক, মানে 4 জন পুরুষ যে কাজ করতে পারে এবং 6 জন বালকও এই কাজ একই সমান কাজ করতে পারে। তাহলে ওই হিসেবে 2 জন পুরুষ কতজন বালকের সমান? আমরা যদি কতে অ্যান্সার করি, কত বলা হয়েছে যেটা উদ্দীপকে দেওয়া আছে, এই 4 জন পুরুষ সমান, এই পুরুষ সমান হচ্ছে কতজন? 6 জন বালক, 6 জন বালক। তাহলে সুতরাং এই 1 জন পুরুষ সমান আসে, আরো কম হবে 1 জন পুরুষ হলে, তাইলে আসবে এই 4/6 জন বালক। আমাদেরকে প্রশ্নে যেটা দেওয়া আছে উদ্দীপকে বলেছে যে এই 2 জন পুরুষ সমান কতজন বালক হবে, সেটা হবে আমাদের 3 জন। 4 জনের যদি 6 জন হয় তাহলে 2 জনের তার অর্ধেক হবে, তাহলে 6 জন হবে, 3 জন হবে। তাহলে সুতরাং এই 2 জন পুরুষ সমান হবে, আমরা পাই এতজন বালক, কত গুণ হবে একজনের যেটা হয় তার সাথে গুণ হবে, একজনের হয়েছে কত 6/4। এটা আমরা যদি ক্যান্সেল করি, উপরে নিচে ছোট করি, তাহলে পাই এখানে এই 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 আর 2 একে 2, আমরা এই 2 আর 1 এখানে এখানে 1, তাহলে সমান আমরা পাই এই 3 জন বালক। তাহলে 2 জন পুরুষ সমান আমরা পেয়ে গেছি কতজন? 3 জন বালক। এটা তারপরে আমরা দেখব খতে বলা হয়েছে যে 8 জন পুরুষ ও 18 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে। 8 জন পুরুষ সমান আমরা নিয়ে নেব এই কতজন বালক হয় সেটা আমরা বের করব। এই 8 জন পুরুষ আর 18 জন দুইটা গ্রুপে মিলে কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে আমরা কি করব, এই 6 জন পুরুষ সমান 4 জন পুরুষ সমান 6 জন বালক, একে কত এই 8 জনে কত আসে সেটা বের করে এই 18 সাথে যোগ করে আমরা বের করব ওই হিসাব করে। তাহলে আমরা বের করি, তাহলে খতে আমরা লিখি এই 4 জন বালক, 4 জন পুরুষ সমান এই পুরুষ সমান হবে 6 জন বালক, 6 জন বালক। তাহলে 1 জন পুরুষ সমান কতজন হবে? আমরা 4/6 জন, 6 জন বালক। আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে এই 8 জন পুরুষ সমান আমরা কতজন সেটা বের করব, তারপর আমরা 18 সাথে যোগ করব। সুতরাং এই 8 জন পুরুষ সমান হবে, আমরা পাই এটা হবে গুণ 8 উপরে হবে আর 4/6 হবে, 4/6। তাহলে আমরা ক্যান্সেল করি এই 4 এর 8, তাহলে 2 4 দুগুণে 8 আর 4 একে 4 সমান আসে 12 জন। তাহলে এই 12 জন কি হচ্ছে? বালক। তাহলে মোট বালকের সংখ্যা কতজন? এই 8 জন সমান আসছে কত? 12 জন। তাহলে এখানে আছে 18 জন, তাহলে মোট হচ্ছে 30 জন। 30 জন ওই কাজটি কতদিনে করতে পারবে? সুতরাং 8 জন বালক ও 18 জন, 8 জন পুরুষ ও 18 জন বালক সমান মোট আসবে 8 জন পুরুষ। আমরা লিখি তাহলে 8 জন পুরুষ ও 18 জন বালক সমান হবে এই 12 যোগ 18, এতজন বালক। তাহলে সমান আসে আমাদের এই 30 জন বালক। তাহলে বলেছে ওই কাজ কতদিনে করতে পারবে? আমরা একটা একক ইউনিটে নিয়েছি। তাহলে 6 জন বালক, এখানে আমরা প্রশ্ন উদ্দীপক থেকে যদি লিখি, আমরা এই টাইপ থেকে যদি লিখি, তো বলা হয়েছে এই 6 জন বালক বা 4 জন পুরুষ 25 দিনে কাজটি করতে পারে। তাহলে আমরা একজনে করতে পারে কত দিনে, আর 30 জন বালকে কত দিনে কাজটা করতে পারে সেটা আমরা বের করব। তাহলে আমরা উদ্দীপক থেকে যদি লিখি তাহলে পাই যে 6 জন বালক, 6 জন বালক
কাজটি করে 25 দিনে, কাজটি করে এই 25 দিনে, যেটা প্রশ্নে দেওয়া আছে 25 দিনে। সুতরাং একজন বালক, তাহলে একজনে করে আর বেশি দিন লাগবে, তাহলে একজনে যদি বেশি দিন লাগে তাহলে কি হবে 25 গুণ এই 6 দিনে, এত দিনে। তাহলে সুতরাং আমাদের এই 30 জন বালকে কত দিনে করতে পারে, তাহলে একজনে যে পরিমাণ করতে পারে 30 জনে আরো কম দিন সময় লাগবে, সেই হিসেবে কি হবে 30 নিচে আসবে, এত দিনে এই 30 ভাগ করব আমরা এই 25 গুণ 6 এত দিনে। তাহলে এটাকে যদি কাটি আমরা তাহলে আসে এখানে এই 5 6 30 আর 5 5 25 সমান আসে এই 5 দিনে এই 30 জন বালক অর্থাৎ 8 জন পুরুষ ও 18 জন বালক কাজটি এই 5 দিনে শেষ করতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা খতে যদি দেখি, যে খতে বলা হয়েছে, আমরা খতে যদি দেখি, গতে বলা হয়েছে যে 12 জন পুরুষ ও 7 জন বালক ওই কাজটি করতে কত সময় লাগবে। তাহলে একই নিয়মে আমরা এই 12 জন সমান কতজন বালক, 12 জন পুরুষ সমান কতজন বালক সেটা বের করে এই সাথে সাথে যোগ করে ওইটা বের করব। তাহলে আমরা গতে অ্যান্সার করি, তাহলে 4 জন পুরুষ সমান আমরা পাই 6 জন বালক, এই 4 জন পুরুষ সমান হচ্ছে কত এই 6 জন বালক। তাহলে সুতরাং এই একজন পুরুষ সমান আসে 4 ভাগে 6 জন বালক। তাইলে আমাদেরকে বলা হয়েছে, আমরা প্রশ্নে যদি দেখি এই 12 জন পুরুষ সমান কতজন বের করব। তাহলে সুতরাং এই 12 জন পুরুষ সমান আমরা পাই 4 ভাগের 12 দিয়ে গুণ হবে, আমরা এই 12 দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এই 4 ভাগের 6 এতজন বালক। তাহলে এটা সমান আমরা ক্যান্সেল করলে পাই এই 3 4 12 3 জন, তাহলে সমান হবে এই 18 জন। তাইলে আমরা লিখতে পারি এই 12 জন পুরুষ ও 7 জন বালক সমান কতজন সেটা বের করব। তারপর আমরা কি করতে পারবো, কতদিন এই কাজটি শেষ করতে পারবে। তাইলে আমরা লিখি 12 জন পুরুষ, আমরা লিখি যে এই 12 জন পুরুষ ও 7 জন বালক সমান আমরা পাই এই কি হবে এই 18, এই 12 জন পুরুষ সমান আমরা পেয়েছি কতজন 18 জন বালক, 18 যোগ হবে এই আমাদের 7 জন, এই 7 জন এতজন কি হবে বালক সমান আসে, আমরা সাথে সাথে 5 আর 2 25 জন বালক। তাহলে এই যদি হয় এটা, তাহলে এই 25 জন বালককে শেষ করতে কতদিন লাগবে। আমরা জানি যে আপনার প্রশ্নে যেটা দেওয়া আছে 6 জন বালক কাজটি করে 25 দিনে, একদিন একে কত, তাহলে এই 25 জনে কত দিনে করে। তাহলে লিখি আমরা 6 জন বালক, আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে 6 জন বালক কাজটি করে কত দিনে 25 দিনে, প্রশ্নে যেটা দেওয়া আছে 25 দিনে। তাহলে সুতরাং এই একজন বালকে কাজটি করে আর আরো বেশি হবে, তাহলে 25 গুণ হবে 6 এত দিনে। তাহলে সুতরাং আমাদের যেটা আমরা পেয়েছি এখানে এই 25 জন বালকে কাজটি করে, আমাদের আরো কম হবে, তাহলে কম হলে ভাগ করব যেটা একদিনে করে সেটাকে, তাহলে এই 25 দিয়ে ভাগ করব কতকে, আমরা এই 25 গুণ সাথে 6 দিয়ে গুণ করলে যেটা আসে সেটাকে, তাহলে পাবো আমরা এই 25 ক্যান্সেল যায়, তাহলে আমরা পাই এই 25 ক্যান্সেল যায়, বা এটা সমান আমরা পাই এটা সমান আসে এই 6 দিনে, অর্থাৎ এই
12 জন পুরুষ ও 7 জন বালক কাজটি করতে তাদের 6 দিন লাগবে। তাহলে এটা আমাদের